ইমাম মাহদি আসলে এটা হারাম হইবে, উনি আসার আগ পর্যন্ত চলতে হবে, বুঝেন না? একটা বাস, চলমান বাস, একজন না একজন ড্রাইভিং সিটে বসতে হবে নাকি হবে না? বাসটা তো থামানো যাবে না, এটা তো চালু রাখতে হবে, ট্রেন চলতে হবে, এরোপ্লেন উঠতে হবে, কেউ না কেউ পাইলট হতে হবে তো নাকি? একটা হাদিস আছে যে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ছাড়া একদিন থাকা এত ক্ষতিকর, 60 বছর কোন জালিম প্রেসিডেন্টের অধীনে থাকাও এত বড় ক্ষতিকর না। তাই গণতন্ত্র হারাম, গণতন্ত্র নিয়ে কিছু কথাবার্তা আছে, আমরাও বলি, কিন্তু এর অর্থ এই নয় যে আপনি ভোট দেবেন না। না, ভোট দেবেন। শুনেন, এক জায়গায় আপনি গিয়েছেন যেই জায়গায় কোনো খাবার নাই, খাবার আছে মরা কুত্তা একটা আর মরা গরু একটা। এখন আল্লাহর কোরআনে পারমিশন আছে, নিরুপায় হলে কেউ অসহায় হয়ে গেছে, সে চায় না যে হারাম খায়, সীমা লঙ্ঘন করে এটাও চায় না, কিন্তু কি করবে, নিরুপায়। এখন মরা জানোয়ারের 1-2 টুকরা গোস্ত খাইয়া জীবন বাঁচানো ফরজ। এখন 2টা খাদ্য আছে, একটা মরা কুত্তা, একটা মরা গরু, কোনটা খাবেন? ঠিক না? গরু যে খাইলেন ওটা হারামে তো খাইলেন, মরা যেহেতু হারাম খাইলেন না। হারাম খাওয়ারও অনুমতি আছে, গণতন্ত্র হারাম আমি হারামই বুঝলাম, কিন্তু মাঝে মধ্যে হারাম খাওয়ারও কি আছে, অনুমতি আছে। এখন হারাম, এখন আছে গণতন্ত্র, মাহাদিতন্ত্র তো এখন নাই, ঈসাতন্ত্র তো নাই, ঈসা আলাইহিস সালাম এখনো আসেন নাই, মাহাদি এখনো আসেন নাই। কোরআনে কারিমও 1924 সালে কামাল আতাতুর্কে বিদায় করে দিছে, এখন ওইটাও কোরআনও এখনো নিয়ে আসা হয় নাই। তাহলে এই অবস্থায় দেশ কি চলতে হবে নাকি হবে না? তাহলে যদি গরু হারাম, মরা গরু হারাম, মরা কুত্তা আরো বেশি হারাম, তারপরেও হারাম খেয়ে যান বাঁচাইতে হবে, তাহলে হারামে খাইলাম, গণতন্ত্র হারাম, হারামে করলাম, গুনাহ তো হইতো না। কারণ যেহেতু হালালটা নাই, কি নেই, হালালটা যেহেতু নাই, হারামটা দিয়েই এখন রাষ্ট্র চালাতে হবে, যান বাঁচাতে হবে। ঠিক আছে কথা?